আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ি ঘাট, ঠিক ওপারটাই বাংলাদেশের সাতক্ষীরা জেলা। এই জায়গাটায় আসলে টাকিতে এখানটা তো ছবি তোলা একটা প্রয়োজন খুবই, তো একটা দারুণ জায়গা এখানটা। তো আমরা এখানে ছবিটাও তুলবো। এখন আমরা আছি তিনটে নদীর যে মোহনা, সেই মোহনার সামনে। এদিক থেকে ইছামতি নদী বয়ে চলেছে, একদিক থেকে বিদ্যাধরী, একদিক ধরে কালিন্দী নদী আসছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তরুণ অ্যামেজিং ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ফাইনালি আমরা এখন টাকি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। শিয়ালদা থেকে 74 কিলোমিটার দূর আমাদের এই টাকি রেলওয়ে স্টেশন। তো আমরা বাই ট্রেন শিয়ালদা থেকে এসেছি হাসনাবাদ লোকাল ধরে। তো ফাইনালি আমরা টাকি স্টেশনে পৌঁছানোর পর একটি অটো ভাড়া করে টাকি রাজবাড়ি ঘাটে পৌঁছাই। এখন আমরা টাকিতে এসেছি, রাজবাড়ি ঘাট বলা যায়। তো সেই রাজবাড়ি ঘাটের এখানটা আমরা এখন রয়েছি। এখানটা তো এই যে জায়গাটা, এখান থেকে বাংলাদেশের বর্ডারটা উপরে দেখা যায়, এখান থেকে বর্ডারটা দেখা যাচ্ছে এখানে সোজা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি টাকি রাজবাড়ি ঘাট, ঠিক ওপারটাই বাংলাদেশের সাতক্ষীরা জেলা। এই জায়গাটা আসলে টাকিতে এখানটা তো ছবি তোলা একটা প্রয়োজন খুবই, তো একটা দারুণ জায়গা এখানটা। তো আমরা এখানে ছবিটাও তুলবো। তো ফ্রেন্ডস, আমরা এখন টাকির দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এর আগের ভিডিওতে আমরা তোমাদেরকে মিনি সুন্দরবনটা তুলে ধরেছি সমস্তটাই। তো ভিডিওর ডেসক্রিপশনে এবং আই বাটনে আমরা কিন্তু তার লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করতে ভুলো না। পুরো মিনি সুন্দরবনের ভিডিওটা সেখানে তুলে ধরা হয়েছে, তোমাদের আশা করি ভালো লাগবে। তো আজকে আমাদের টাকি পর্বের দ্বিতীয় পর্ব এটি। তো টাকি দ্বিতীয় পর্ব নিয়ে আমরা চলে এসেছি। আজকের আমাদের এই পর্বে আমরা রাজবাড়ি ঘাট এবং আরও বিভিন্ন যে স্পটগুলো আমরা টাকিতে ভিজিট করেছি সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো একে একে। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আশা করি নতুন কিছু তোমাদের কাছে তুলে ধরতে পারবো। এটা ঘূর্ণির কাল ছিল ব্রিটিশ আমলে। এটি একটি টাকির দুষ্প্রাপ্য একটি জিনিস। এটা হচ্ছে নলকূপ একটি, ব্রিটিশদের সময় এটি কিন্তু ব্যবহার করা হতো। এটি বহু পুরনো। এখন আমরা আছি টাকির যেখানে বিসর্জন সিনেমাটা শুটিং হয়েছিল সেই বাড়িটার সামনে। তো এখন বাড়িটা পাতা ফাতা পড়ে টালিফালি দিয়ে পুরো হয়ে রয়েছে। আগে এরকম ছিল না যখন শুটিং হয়েছিল। আর এই পাশটাতে পুরো পুকুর দিয়ে একটা বেশ ভালো একটা সিনারিও রয়েছে। বিজয়া সিনেমার শুটিং যেখানে হচ্ছিল ঠিক তার পাশেই অবস্থিত এটি একটি গেস্ট হাউস। এই গেস্ট হাউসের নাম কিন্তু বিশ্রাম বাগান বাড়ি। এখানে যখন শুটিং চলছিল তখন কিন্তু এখানে কৌশিক গাঙ্গুলি ডিরেক্টর এবং আবির তারা কিন্তু এখানেই কিন্তু রেস্ট নিত বা থাকতো। এখন আমরা বর্তমানে পৌঁছে গেছি টাকি উত্তরপল্লী সংঘ ক্লাব জোড়া মন্দির। 1938 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই মন্দির প্রাঙ্গণ, সাথেই একটি ক্লাবও যুক্ত রয়েছে। টাকি জোড়া মন্দির দেখার পর আমরা আবার আমাদের টোটোয় করে আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। বর্তমানে আমরা এখন পৌঁছে গেছি টাকি ঘোষবাড়ি, পূজা দালান বাড়িও বলা যায়। এখানে এন্ট্রি মূল্য 10 টাকা। এখানে ঢোকার জন্য একটি টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। এখানে সামনেই এই টিকিট কাউন্টারটা রয়েছে। এখান থেকে 10 টাকার টিকিট কেটে তোমরা কিন্তু ভেতরে ঢুকতে পারবে। অবশেষে 10 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম।
ভেতরে দেখার বলতে একটি পুরনো দালান বাড়ি, যেখানে খুব সুন্দর নকশা করা কিন্তু রয়েছে। তো তোমরা ভেতরে প্রবেশ করতে পারো এবং এই জায়গাতে ছবি তুলতে পারো। কিছুটা মুর্শিদাবাদের বিভিন্ন যে বিল্ডিংগুলো রয়েছে বা বিভিন্ন যে স্মৃতিসৌধগুলো রয়েছে সেগুলোর কথা কিন্তু আমার এই দৃশ্যটা দেখে মনে করাচ্ছে। পূজা দালান বাড়ি দেখার পর আমরা সোজা রওনা দিলাম 3 নদীর মোহনা দেখতে। 3 নদীর মোহনার উদ্দেশ্যে আমরা আবার আমাদের টোটোতে চেপে পড়লাম এবং সোজা 3 নদীর মোহনার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিচ্ছি। এখন বর্তমানে আমরা 3 নদীর মোহনার গেটের সামনে চলে এসেছি। এই যে সামনে এন্ট্রান্স গেটটা, এটা থেকে প্রবেশ করলেই সোজা 3 নদীর মোহনা দেখা যাচ্ছে। এবার এখানে এন্ট্রান্স করার সময় এখানে ইটভাটার কাছেই কিন্তু একজন বসে থাকেন, তাকে 10 টাকা দিতে হয় পার হেড। তো 10 টাকা দিয়ে আমরা এখানে এন্ট্রি করলাম এবং সামনে সোজা 3 নদীর মোহনা দেখা যাচ্ছে, সেখানে আমরা এগিয়ে যাব। এন্ট্রান্স দিয়ে ঢোকার পর তোমরা যখন দেখবে 3 নদীর মোহনার দিকে যেতে, ডান হাতেই একজন বিএসএফ কিন্তু এখানে বসে থাকে। তিনি এখানে পাহারা দিচ্ছেন যে নদী পার হয়ে কেউ ইললিগালভাবে ওপারে না চলে যায়, কেন নদী পার হলেই ওপারে কিন্তু বাংলাদেশ। এখন আমরা আছি 3টে নদীর যে মোহনা, সেই মোহনার সামনে। এদিক থেকে ইছামতি নদী বয়ে চলেছে, একদিক থেকে বিদ্যাধরী, একদিক ধরে কালিন্দী নদী আসছে। তো টোটাল 3টে নদীর যে মোহনা এখানে এসে মিলেছে। এই জায়গাটা একটা অপূর্ব সুন্দর একটা দৃশ্য আর কি এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন যে বোটগুলো ঘুরছে, বিভিন্ন বোটগুলোর ওপরে সব ভারতের পতাকা লাগানো আছে, বন্দে মাতরম। বিএসএফ ঘুরছে, এখান থেকে সব ক্যাম্পিং করানো হচ্ছে। এখানে বোটিংয়ের যে ব্যাপারগুলো রয়েছে, এখানে কিন্তু সবাই বোটিং করছে। তো সেই বর্ডারের ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। ওপারটা বাংলাদেশ আর এখানে আমরা রয়েছি পুরো, এটা ভারত। এই বোটগুলো যে ঘুরছে এগুলো সব ভারতের বোট। ওপারটা পুরো বাংলাদেশের গ্রাম একটা ওপারটা। এখন আমরা বর্তমানে পৌঁছে গেছি টাকি রাজবাড়ি। টাকি রাজবাড়ি এটি কিন্তু দেবদত্তর সম্পত্তি, জগবন্ধু রায়চৌধুরীর এটা একটা সম্পত্তি। তো টাকিতে বিভিন্ন সময় বিভিন্ন জমিদাররা কিন্তু রাজত্ব করেছে। তো তাদের যে রাজবাড়ি সেটা কিন্তু টাকির বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে। এবার আমরা এই রাজবাড়িতে ঢোকার জন্য এখানে কিন্তু একটা টিকিটের ব্যাপার রয়েছে। এখান থেকে 10 টাকা করে টিকিট, 10 টাকা করে পার হেড টিকিট কেটে তোমাদের কিন্তু ভেতরে ঢুকতে হবে। টিকিট কেটে এন্ট্রি করার পর টাকি রাজবাড়ি, পূবের রাজবাড়ি যাওয়াতে 2 দিকে রাস্তা রয়েছে। বাঁ দিকে একটা রাস্তা, ডান দিকে একটা রাস্তা। আমরা আপাতত ডান দিকের রাস্তাটা থেকে ঘুরে আসার পর পরে তোমাদেরকে বাঁ দিকে কী রয়েছে সেটাও দেখাবো। টাকি এই রাজবাড়ির ভেতরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো। ডান দিকে একটা খুব শান বাঁধানো খুব সুন্দর একটা পুকুর রয়েছে এবং এখানে বিভিন্ন রকম মূর্তি করে কিন্তু সাজানো রয়েছে। দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। টাকি রাজবাড়িটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো। সামনেই যে দালানটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেসিক্যালি দুর্গা পুজো হতো। তো দুর্গা পুজোর এটা কিন্তু একটা মণ্ডপ, তোমাদেরকে সামনে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। এবং এই যে মণ্ডপের সামনে একটা ব্যারিকেড মতো করা রয়েছে, এখানে কিন্তু বলি দেওয়া হতো আগে। তোমাদের এখানে ভেতরে প্রবেশ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, এই দালানের ভেতরে ঢোকার সময় অবশ্যই তোমাদের কিন্তু জুতো খুলে ভেতরে ঢুকতে হবে। এখানে লেখা রয়েছে কিন্তু অনেকেই কিন্তু মানছে না।
কারণ সামনে এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু দুর্গা ঠাকুরের বেদি। এখন এবার আমরা টাকি রাজবাড়ির বাম সাইডের দিকটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। তো চলো বাঁদিকে কি রয়েছে তোমাদেরকে একটু নিয়ে যাই। একটু বাঁদিকে এগিয়ে গেলেই তোমাদেরকে এইখানে বাঁদিকে দেখাবো একটা খড়ের ঘর তৈরি করা রয়েছে, যার উপরে বাঁদরের কিন্তু বিভিন্ন প্রতিকৃতি তৈরি করা হয়েছে খড় দিয়ে, দেখতে বেশ লাগছে। এবং একটুখানি আমরা এগোলেই জমিদারদের যে সমস্ত ব্যবহারের যেভাবে তাদের প্রসেস, সেই সময় একটা ঘোড়ায় করে যে প্রহরীগুলো তারা পাহারা দিত বা তারা বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য বহন করে নিয়ে যেত, সেই রকমভাবে কিন্তু প্রহরী দুটো কিন্তু দুপাশে দাঁড়িয়ে আছে, ঘোড়ায় বসে আছে। তো সেরকম একটা প্রতিকৃতি এখানে তৈরি করা হয়েছে, যা দেখতে বেশ জমিদার বাড়ির মতন কিন্তু একটা ফিল দিচ্ছে। এখন আমরা বর্তমানে চলে এসেছি টাকি কুলেশ্বরী কালীবাড়ি। এই যে মন্দিরটা, এটা কিন্তু এখন বর্তমানে রিপেয়ার হচ্ছে, এখনও ভালোভাবে কিন্তু রিপেয়ার করা কমপ্লিট হয়নি বা তৈরি করা কিন্তু এখনও কমপ্লিট হয়নি। এখানে শিব মন্দির দেখা যাচ্ছে ডান দিকে, এবং এগিয়ে বাঁ হাতে আমাদের কিন্তু মেন কালী মন্দিরটা, টাকি কুলেশ্বরী কালীবাড়ি। এই মন্দিরটা এখনও কিন্তু রিপেয়ার হচ্ছে, তো অতএব এখানে কিন্তু এখন বেশি লোকজনকে তোমরা দেখতে পাবে না, অল্প সংখ্যক লোকজন আসছে। তো তোমরা যখন পরবর্তীকালে ভিজিট করবে তখন হয়তো এটা কমপ্লিট হয়ে যাবে, তোমরা চাইলে অবশ্যই ভিজিট করতে পারো। জায়গাটা খুব সুন্দর, এখানে সামনেই বলি দেওয়ার জায়গা রয়েছে এবং সামনেই কিন্তু কালী ঠাকুরের মূর্তি। এখন আমরা পৌঁছে গেছি টাকি রামকৃষ্ণ মিশন। এখানেই শেষ হচ্ছে আমাদের টাকি ট্রিপ। টাকি ট্রিপে আমরা যে সমস্ত ভিডিওগুলো এখনো পর্যন্ত শেয়ার করেছি, ভিডিওগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো। যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো। আবার দেখা হবে অন্য কোনো ট্রিপে, অন্য কোনো জায়গায়, নতুনভাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।